হাজবেন্ড আরামবাগ থেকে এসছে, রান্নার শেষে এত মাছ এনেছে। এই মাছগুলো আর কি করব, লাস্টে ফ্রিজে স্টোর করে রেখে দিলাম, খাওয়া আর হলো না। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার এই ছোট্ট চ্যানেল থেকে আরও একটি লাইফস্টাইল ভিডিওয় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি সকাল থেকে সমস্ত কাজ করে নিয়েছি, এখন ভিডিওটা স্টার্ট করেছি। আমি ব্রেকফাস্ট খাবো, তবে এটা ব্রেকফাস্ট না, এটা ডিনারের কাছাকাছি হয়ে গিয়েছে। মনে করেছিলাম খাবো না, খুব জোরে খিদে পেয়েছে, খেতে বাধ্য হলাম। এখানে আনাজ বার করে রেখে দিয়েছি, বেগুন মাছ দিয়ে রান্না করব। আর এখানে আছে শাক, এখানে আছে এই যে শশাগুলো পড়ে আর ফেটে গিয়েছে, সিম আছে, কুমড়ো বার করেছি, আর এখানে আছে এটা হচ্ছে কমলা লেবু, আর এটা মোসাম্বি লেবু, এটা হচ্ছে বেদানা। সব বার করে রেখেছি, ছাড়িয়ে রাখবো। আর এর মধ্যে কি আছে, ও আচ্ছা, এর মধ্যে ডাল আছে। বেগুনটা রান্না করব, আর দেখি কি করা যায়। আর এইগুলো সব করব। আর কটা বাজে দেখি। হ্যাঁ, আপনাদের হয়তো হাসি পাচ্ছে শুনে যে এই এত বেলায় খাচ্ছে। সত্যি বলছি, খুব জোরে খিদে পেয়েছে, খেতে করতে 2টো বেজে যাবে। আর এখন বাজে 12:30, 1.5 ঘন্টা বাকি এখনো খেতে। তো তার মধ্যে 2টো ছেলে গিয়েছে চুল কাটতে, আর আমার সমস্ত কাজ হয়ে গেছে। গোসল টোসল দেন, এত কাপড় ধুয়েছি, ছাদে শুকাতে দিয়েছি। আর ঘর দুয়ার সব পরিষ্কার পরিচ্ছন্ন, খালি রান্না বান্না আর মোছামুছি করব। ক্যাচড়াগুলো তুলিনি, ঘর সব পরিষ্কার। দেখুন, বিছানাপত্র তুলে দিয়েছি। আর এই যে ঘড়িতে এই একই বাজে। আমার ভিডিওটা এখন থেকে আমি স্টার্ট করছি, দেখতে থাকুন। আর এই বেডশিটটার অনেক গল্প আছে, পরে বলবো কোনো না কোনো একদিন। বেডশিটটা ভুলভাবে করা হয়েছে, দেখুন সেলাইটা উল্টো দিকে করার কথা, এই দিকে করা হয়েছে। হাজব্যান্ড এরকম কাজ করতো আগে, দিল্লিতে থাকতো যখন। তারপর আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এবার বান্নাটা সেরে আমার সমস্ত কাজ শেষ হয়ে যাবে, তারপরে আমি আপনাদের দেখাবো যে আমি কি রান্নাবান্না করেছি। আর 3 জনে আসবে, হাজব্যান্ড আছে দোকানে। তারপরে আমরা দুপুরবেলা এক জায়গায় যেতেও পারি, যদি যাই অবশ্যই আপনাদের দেখাবো। মনে করলাম যে কোনো কাজ করব না, তাড়াতাড়ি গোসল করা হয়ে গিয়েছে, রান্না বান্না করে একটু পড়াশোনা করব। সেইটা আমাদের মেয়েদের আর হয় না। কিন্তু আমরা যেইটা ভাবি সেইটা কিন্তু আমরা করতেই পারি না। এক ভাববো আর এক হয়ে যাবে, এইটাই তো হচ্ছে সংসার, জানেন তো। ঠিকভাবে যেইটা বলবো যে করব সেইটা ঠিকভাবে হবে না, আর যেইটা বলবো করব না সেইটাই হয়ে যাবে। তবে ফ্রিজটাও কিন্তু মোছাটা খুব ইম্পর্টেন্ট ছিল। পুরো যদি বার করে আমি মোছামুছি করতে যাই তাহলে কিন্তু অসুবিধা আছে। এতটা সময় আমার হাতে নেই, রান্নাবান্না করতে হবে, আর টাইমে আমি ওদের খাবার দিতেও পারবো না। গাইস দেখুন, এই যে ফল সাজানোটা, এটা কে করেছে জানেন? এটা আমার আকিল বাবা করেছে। আকিল বাবা আজকে আবার চুল কেটেছে, অনেক কষ্ট করে 2 ভাইয়ে চুল কেটে এসছে। এটা মনে হয় দাদা দাদা করেছে, দাঁড়াও দেখাই আতিক বাবুকে। আমি সব কেটে ছিলে রেখে দিয়েছি, আর দাদা সব করেছে, জানো তো। হুম, এই এই আতিক বাবু চুল কেটেছে, চলো। আখিল কেটেছে, খুব খুশি। না, শশা দিতে হবে না, শশাটা ভালো লাগবে না। ধরে থাকো ওইটা। আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর আমাদের আজকের মেনুতে কি কি আছে দেখে নিন। শাক আছে, মাছ ভাজা আছে, এখানে শসা কেটে নিয়েছি, আর সঙ্গে আছে বেগুন আলু মাছ। কি খাচ্ছ? কি এটা? কি রস বেরোচ্ছে? ও রস খাচ্ছ? রস বেরোচ্ছে, বেদানা চিবিয়ে খাবে না, রস টিপে খাবে মুখের ভিতরে।
আমি একবারে চলে এলাম ঘুম থেকে উঠে বিকালে, অনেক দেরি করে তারপরে আপনাদের সামনে ফিরেছি। আজকের ভিডিওটা আমার এখান পর্যন্তই। আমি পরের দিনের ভিডিও এর সঙ্গে যোগ করে দিচ্ছি, 2 দিনের ভিডিও একসঙ্গে আপনারা দেখতে পাবেন। আরও একটা দিনের ভিডিও নিয়ে আমি চলে এলাম, দুটো ভিডিও একসঙ্গে পোস্ট করছি। ব্রেকফাস্টে 2 ভাইকে খেতে দিলাম, আর আমি ব্রেকফাস্টে কিছু খাবো না আজকে। এইটা একটা লাড্ডু মতোই, সাদা লাড্ডু, এইটা আমি এই প্রথম খেয়েছি। ওই লাড্ডুটা দিয়েই আমি আমার ব্রেকফাস্ট সেরে নিয়েছি। আর এখানে আমি কোপ্তা করে রেখে দিচ্ছি। আর আমরা একটা জায়গায় যাব, হাজব্যান্ড বাড়িতে একা থাকবে, হাজব্যান্ডের জন্য 2-3 দিনের খাবার আমি সঞ্চয় করে রেখে যাব। কারণ হাজব্যান্ড একা দোকান থেকে এসে তারপরে রান্না করে খাওয়াটা না অনেকটা কষ্ট হয়ে যাবে। তো এইগুলো কিছু কিছু জিনিস করে রেডি করে রেখে দিলে হাজব্যান্ডের সুবিধা হবে। এসে ভাত আলু যাই হোক করে নিল একই সঙ্গে, আর সঙ্গে একটা কিছু থাকলো খেয়ে নিল, সুবিধা হলো। না হলে তো আর খেতেই পারবে না, সময়ও হয়ে উঠবে না। মাংস কষা করে দিয়েছি, আর সঙ্গে চিকেনটাও একটু চাপ করে দিচ্ছি। চিকেনটা একটু করে রেখে দিচ্ছি যাতে হাজব্যান্ডের সুবিধা হয়। আর এখানে প্রত্যেকটা জিনিস বাটা মশলা দিয়েই করছি। আর হাজব্যান্ড বলছিল যে চিকেনটা একটু বেশি করে করে রাখতে, কিন্তু চিকেনটা বেশি করা হলো না, কারণ আমাদের আসার কথা ছিল সকালে। সকালে আসবো বলে আমি এটা সন্ধ্যাবেলা ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম, রান্নাবান্না একেবারে ফিনিশ করেই রেখে দিয়েছিলাম যে সকালে আসবো। কিছু কারণবশত আমরা সকালে আসিনি, দুপুরবেলা এসছি। দুপুরবেলা এসছি বলতে ওইটা দুপুর নয়, তবে বিকাল হয়ে গিয়েছিল, সন্ধ্যা। সেই ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। হাজব্যান্ডের জন্য ওই চিকেনটা করেছিলাম, কিন্তু আমরা ওই যে বললাম বিকালে এসছি, তাহলে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি। হাজব্যান্ড বলল আমার জন্য চিকেন রাখতে হবে না, চিকেনটা তোমরা খেয়ে নাও, তাই রান্না করিনি। আর বলল চিকেনটা আমি করে নেব। গাইজ, এইটাকে আপনাদের ওখানে কি বলে কমেন্টে জানান, এইটাকে কি বলে এই গর্তটা? আমাদের এখানে তো ভেন্টিলেটর বলে। আর আকিল বাবা দাঁড়িয়ে আছে এইটাকে বন্ধ করে দেবে বলে। প্রত্যেক বছর বন্ধ করি, এই বছরেও বন্ধ করা হয়নি, ঠান্ডা লাগছে, এইগুলো বন্ধ করতে হবে। কটা বাজে দেখুন। আর এই যে এই ছেলেটা সব সময় অন্যায় করেই চলেছে। যে স্যারালাক্সের প্যাকেট ছিল, আমরা এটা রেখে দিই প্রত্যেক বছরে, এটা খুলে নিই আবার এখানে দিয়ে দিই। আর এত ঠান্ডা লাগছে যে কি বলবো, প্রচুর ঠান্ডা আসে এইদিকে, পশ্চিম দিকে ঠান্ডাটা আসে, আর এইদিকে হচ্ছে উত্তর দিক, এইদিকে ঠান্ডা আসে, দুটো দিকেই ঠান্ডা আসে। এখন এইটা আকিল বাবা বন্ধ করবে, আমি আকিল বাবাকে ধরবো, টেপ দিয়ে বন্ধ করবে 2 ধারে। এসো, রাগ হয়ে গেছে? আমার আতিবাবু বডি লোশনটা কোথায় গেল? ওই যে রয়েছে বডি লোশনটা, খুলে এখানে মাখিয়েছে, আমি একটু হাতে মেখে নিলাম, আর কেড়ে নিয়েছি বলে ওই জন্য কাঁদছে। কাঁদছে না, রাগ হয়ে গিয়েছে, আমাকে বালিশ দিয়ে মারছে। এসো, রাগ হয়েছে বলো, তাহলে আদর করব, বলো। এসো, রাগ হয়েছে, স্ট্যাচু হয়ে গিয়েছে। রাগ হয়ে গেছে। শোনা, একটু আদর খাবে। বলছে বডি লোশন মুখে মেখেছি, বলো। আতি বাবু কি মেখেছো? মুখটা থেকে দেখি সেন্ট বেরোচ্ছে। কি মেখেছো মুখে? কি মেখেছো? এদিকে তাকাও না, কি মেখেছো? বডি নানছান। আতি বাবু বডি নানছান মুখে মেখেছে। ওর ক্রিম আলাদা, ওকে মাখিয়ে দেওয়া হয়। আর বডি লোশনটা, শোনো শোনো, ওই যে বডি নানছানটা দেখলে, ওই বডি নানছানটা কোথায় মাখে জানো? হাতে পায়ে, মুখে মাখতে নেই। মুখের তো আলাদা ক্রিম আছে, তোমার একটা আলাদা, দাদার আলাদা, আমার আলাদা, আব্বুর আলাদা। সোনা, এটা সোনা পাখি, এইটাও আমার সোনা পাখি, আমার দুটো সোনা। বাবা বাবা, কত আদর, কত আদর। কাম দাও। স্পাইডারম্যান আমি। কি? আমি স্পাইডারম্যান। ও স্পাইডারম্যান, বাবা স্পাইডারম্যানের কাছে আমি বসে রয়েছি। তারপরে আমরা সোজা উপরে চলে এসেছি। উপরে এসে দেখছি রুমটার অবস্থা দেখুন। আগের বারে একবার রুমটার এই অবস্থা ছিল, সেইটা গুছানো হয়ে গিয়েছে। আর এর মধ্যে কিছু কাপড় বাতিল করার আছে,
কাঁথাগুলো পাট পাট করে গুছিয়ে রাখছি, তাই জন্য এইভাবেই পড়ে আছে। আমরা নতুন সোয়েটার নিতে এসেছি উপরে, নতুন সোয়েটারটা নিয়ে এখন চলে যাব, তবে এখন এইগুলো গুছোবো না, কারণ রান্না বান্না বাকি আছে। আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার পাশে একটু থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। নেক্সট ভিডিও আসছে ধামাকাদার। আমরা বেড়াতে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটাও আপনারা দেখতে পাবেন ভিডিওর মধ্যে। আল্লাহ হাফিজ।